উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের অংশ হিসেবে বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে সেখানে একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনাও রয়েছে। আসলে আমি মনে করি বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক, এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই, আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, বগুড়ার কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এখানে অত্যাধুনিক বিমান ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে নতুন জঙ্গি বিমান আনার পরিকল্পনা সরকারের রয়েছে এবং সেগুলো বগুড়ায় রাখা হতে পারে বলেও জানান তিনি। বগুড়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো যে আমরা নতুন জঙ্গি বিমান কিনছি, এবং সেই বিমান ইনশাল্লাহ বিমান বাহিনী ঘাঁটি বগুড়াতে আসবে। এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া ছাড়াও জয়পুরহাট, কুষ্টিয়া সহ আশেপাশের জেলার মানুষ এই বিমানবন্দর থেকে উপকৃত হবে। আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। পাইলটদের বেসামরিক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য 10,500 ফুট রানওয়ে প্রয়োজন। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং শীঘ্রই সম্ভাব্যতা যাচাই এবং ফিজিবিলিটি স্টাডি শুরু হবে। তিনি আরো বলেন, এই বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের কৃষি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও শিল্প পণ্য সরাসরি কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব, এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলে মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এ সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের এই পরিকল্পনাকে উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য বড় সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।